বানাতো এ করতো এই বাড়ি এ নিয়ে আসতো, কোনো লোক আসতো না, গেট দিত, প্রশাসনের সাথে এগে করতো। এতে ইনকামিং যাদের খুশি হওয়ার কোনো ব্যাপার না, এর থেকে মানুষ শিক্ষা নিয়ে সহজ সরল এবং মানুষের কল্যাণে রাজনীতি করতে হবে, সে যে দলই আসুক না। এরা যেসব কার্যকলাপ করেছে তাতে এদের কিছু রাখা উচিত না, এদের ধরে ফাঁসিতে আনার দরকার, ফাঁসি দিয়ে এগে কার্যকারী হয়, তাই ছাড়া কোনো কাজ হয় না। প্রশাসন এইগুলো আল্লাহর কাজ আল্লাহ করে, অন্যায় করেছে তার শাস্তি ওরা পাচ্ছে, এই জনগণই শাস্তি দেবে, ওদের কারোর লাগবে না, জনগণই দেবে, আল্লাহর তরফ থেকে গজব না দিলে। সুদ ঘুষ সব এই জায়গায় ভাগ হতো, ভাগ বাটোর হতো, আর এরা এদের নির্দেশে সারা বাংলাদেশ চলতো, এই এদের নির্দেশে চলতো। আমি আমার জীবনে অনেকগুলো পরিবর্তন দেখছি, এই পরিবর্তন এই ভাঙাচুরের থেকে এই জিনিসটাই উঠে আসলে কোর কথা, এইটা যেমন পতিত যাদের বেলা যেটা হচ্ছে, এর থেকে যদি ইনকামিং সমস্ত পার্টি শিক্ষা নেয় না, তাদের বেলা সেম থিং হবে। অতএব এতে ইনকামিং যাদের খুশি হওয়ার কোনো ব্যাপার না, এর থেকে মানুষ শিক্ষা নিয়ে সহজ সরল এবং মানুষের কল্যাণে রাজনীতি করতে হবে, সে যে দলই আসুক না। আদরই সামনে যারা আসছে তাদের এর থেকে ভয়াবহ অবস্থা ফেস করতে হবে। এটি আমার প্রত্যাশা, এর থেকে মানুষ শুধু ভাঙা না, এর থেকে মানুষ শিক্ষা নেই। পতিত আমলে যেগুলো অবিচার করা হয়েছে সুতার বিল্ডিং, কেন তাদের তো সমস্ত টাকা বিদেশে গেছে, কিন্তু এটা হচ্ছে অ্যালার্মিং ফর ইনকামিং দোজ হু আর কামিং, তাদের জন্য একটা মারাত্মক সতর্কবার্তা। তারা যদি ফেয়ারভাবে সব কিছু না করে, এর থেকে ভয়াবহ অবস্থা তাদের ফেস করতে হবে। নট অনলি একটা বাংলায় এই বাড়িটা খুলনা শহরে, খুলনা বিভাগে একটা ত্রাসে, এখানে বসে সমস্ত ভাগ বটারা সব কিছু হতো এবং সেই টাকাটা টোটালি এতে চলে যায়, তো বাইরে চলে গেছে। আর এই গরিব মানুষজন নিচ্ছে ওদের জ্বালা, ওরা তো কিছুই করতে পারে না। এটা সাধারণ মানুষের একটা স্বস্তি বোধ করছে এই বাড়িটা ভাঙার পরে, কারণ এই বাড়িটাকে অনেকে নির্যাতিতের একটা মাইল ফলক হিসেবে দেখতো। বিভিন্ন এলাকায় যেখানে চাঁদাবাজি, যেখানে সন্ত্রাস, যেখানে দখলবাজি, সব জায়গায় এই বাড়িতে নেতৃত্বে ছিলেন। এই বাড়ির অনুমতি ব্যতীত কোনো কিছু এলাকায় এই খুলনা শহরে বা আশেপাশে কোনো অন্যায় কাজ হয়নি। দেশ এই অবৈধ টাকা পয়সা এইভাবে লুটপাট করে এই সমস্ত পাহাড় জমা আছে, অবৈধ টাকা পয়সা ইনকাম করি, বৈধ টাকা পয়সা না তো, এই গরিব লোকের টাকা পয়সা নিয়ে এই সমস্ত পাহাড় জমা আছে। এই তো থাকার, তাই তো থাকার কথা না, ভাঙারই কথা। 40 টাকা কেজি, 1600 টাকা মন, এই দামে কিনতেছি। রড রড রড